সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষার মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, সাজেশনের ভিডিও নিয়ে আলোচনা করব এবং মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 4/1/2026 তারিখে। তো আজকের এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। প্রথম যে অধ্যায়টি, অধ্যায় 1 ভূমিকা, এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান হচ্ছে আচরণ বা মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সাইকোলজি যা দুটি গ্রিক শব্দ, সাইকো যার অর্থ মন বা আত্মা এবং সাইকি যার অর্থ মন বা আত্মা এবং লগোস অর্থ বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে পরীক্ষণ মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের যে শাখা পরীক্ষণ পদ্ধতির সাহায্যে মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ সম্বন্ধে তথ্য সংগ্রহ করে তাকে পরীক্ষণ মনোবিজ্ঞান বলা হয়। বিজ্ঞানের মূল লক্ষ্য কি? বিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে ঘটনার মিল ও সৌন্দর্যের অনুসন্ধান করা। পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল? জার্মানিতে। কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয়? এটি হচ্ছে জার্মানিতে। প্রক্রিয়াকাল কি? কোনো উদ্দীপকের উদ্দীপনায় আরম্ভ সময় থেকে আরম্ভ করে এর প্রতি প্রতিক্রিয়ায় যে সময় ব্যয় হয় তাকে প্রতিক্রিয়ার সময়কাল বা প্রতিক্রিয়াকাল বলা হয়। প্রতিক্রিয়া কি? যে শক্তি উদ্দীপকের উত্তেজনায় কোনো ক্রিয়ার সাড়া দেয় তাকে প্রতিক্রিয়া বলা হয়। খ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব সেটি হচ্ছে পরীক্ষণ কি? পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য লেখ। বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য লেখ। উদ্দীপক কাকে বলে? পরীক্ষণ মনোবিজ্ঞানের বিষয়বস্তু সংক্ষেপে লেখ। পরীক্ষণ মনোবিজ্ঞান কি? গ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব সুবিধা অসুবিধা সহ পরীক্ষণ পদ্ধতি আলোচনা করো, পরীক্ষণ মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিসর আলোচনা করো অথবা পরীক্ষণ মনোবিজ্ঞানের পরিসর আলোচনা করো। উদ্দীপক কাকে বলে? উদ্দীপকের প্রকারভেদ আলোচনা করো। এরপর রয়েছে অধ্যায় 2 চলো। চলো কি? চলো হচ্ছে এমন এক ধরনের গুণ, মান, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য যা বৈজ্ঞানিক গবেষণায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অনুসন্ধান করা হয় এবং যার প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্নভাবে প্রকাশ পায়। বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো কি? অবস্থার সমতা, অপসারণ, ভারসাম্য সৃষ্টি, দৈব চয়ন পদ্ধতি ইত্যাদি। চলের প্রকারভেদ 5 প্রকার: অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, মধ্যবর্তী চল, বাহ্যিক চল এবং নিয়ন্ত্রিত চল। প্রতিক্রিয়া কোন ধরনের চল? প্রতিক্রিয়া হচ্ছে নির্ভরশীল চল। উদ্দীপক কোন ধরনের চল? উদ্দীপক হচ্ছে জৈবিক চল। অন্তর্বর্তী চল কাকে বলে? যেসব চল অনির্ভরশীল ও নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ স্থাপন করে সেসব চলককে অন্তর্বর্তী চল বলা হয়। বাহ্যিক চল নিয়ন্ত্রণের দুটি কৌশল হচ্ছে পরীক্ষণ চল এবং নিয়ন্ত্রিত চল। সমতা নির্ণায়ক চল বলতে কি বোঝায়? যে নির্ধারক চল সমানভাবে পরিচালিত হয় তাকে সমতা নির্ধারক চল বলা হয়। বয়স কোন ধরনের চল? বয়স হচ্ছে যোগ সাধনকারী বা মধ্যবর্তী চল। বাহ্যিক চল কি? বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয় তাকে বাহ্যিক চল বলা হয়। এখান থেকে আমরা খ বিভাগ যে প্রশ্নগুলো পড়ব সেটি হচ্ছে চলের সংজ্ঞা দাও, পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত দল ব্যাখ্যা করো, চল নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্পর্ক ব্যাখ্যা করো, তুল্য মূল্যায়ন বর্ণনা করা এবং অনির্ভরশীল চল বলতে কি বোঝায়। গ বিভাগ থেকে আমরা এখানে একটি প্রশ্ন পড়ব, বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশল হিসেবে তুল্য মূল্যায়ন ব্যাখ্যা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে অধ্যায় 3 পরীক্ষণ। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। পরীক্ষণ কি? পরিকল্পিতভাবে এবং নিয়ন্ত্রিত পরিবেশে উদ্দীপক উপস্থাপন করে প্রতিক্রিয়া পরিমাপ বা উপাত্ত সংগ্রহ করাকে পরীক্ষণ বলা হয়।
পরীক্ষণ পদ্ধতি কি? কোনো বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হয়ে নিয়ন্ত্রণাধীন অবস্থায় কোনো মানসিক প্রক্রিয়াকে পরীক্ষণ করার যে প্রণালী তাকে পরীক্ষণ পদ্ধতি বলা হয়। বস্তুনিষ্ঠতা কোন পদ্ধতির বৈশিষ্ট্য? এটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতির। পরীক্ষণমূলক দলের উপর কোন চল প্রয়োগ করা হয়? এটি হচ্ছে নির্ভরশীল চল। বৈজ্ঞানিক পদ্ধতি কি? বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে দৃষ্ট ঘটনার মতামত অভিব্যক্তি বা অনুমান যাচাইকরণের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। পরীক্ষণ কত প্রকার? 2 প্রকার, যথা অনুসন্ধানমূলক পরীক্ষণ এবং নিশ্চিতমূলক পরীক্ষণ। পরীক্ষণ পরিকল্পনার প্রথম ধাপের নাম হচ্ছে পরীক্ষণের নামকরণ। কোন পদ্ধতির মাধ্যমে কার্য কারণ সম্পর্ক নির্ণয় করা যায়? এটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে। পরীক্ষণ পদ্ধতির একটি বৈশিষ্ট্য লেখ। পরীক্ষণ পদ্ধতির একটি বৈশিষ্ট্য হচ্ছে নির্ভুল এবং মার্জিত তথ্য। পরীক্ষণ পদ্ধতির একটি সুবিধা লেখ। পরীক্ষণ পদ্ধতির একটি সুবিধা হচ্ছে এতে খরচ কম হয়। বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখ। পরীক্ষণ পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। পরীক্ষণের প্রথম ধাপ হচ্ছে সমস্যা শনাক্তকরণ। খ বিভাগ থেকে আমরা পড়ব পরীক্ষণ পদ্ধতি কি? পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল ব্যাখ্যা করা। গ বিভাগ থেকে আমরা পড়ব বিভিন্ন প্রকার পরীক্ষণ বর্ণনা করা। পরীক্ষণ পদ্ধতির উপাদানগুলো বর্ণনা করা। পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করা। এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে অধ্যায় 4 সমস্যা। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। সমস্যা কি? সমস্যা সমাধানের সাথে চিন্তন প্রক্রিয়ার গভীর সম্পর্ক রয়েছে। সমস্যা মূলত পরিস্থিতিকে ব্যক্তি কতগুলো অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হয়, যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাবার জন্য পথ বাছাই করা বা মূল পথ দিয়ে যেতে অসুবিধা হলে বিকল্প পথ নির্বাচন করা। সমস্যা সমাধানের জন্য কি প্রয়োজন? গবেষণা। পরীক্ষণের সমস্যার উৎসগুলো কি? পরীক্ষণের সমস্যার উৎসগুলো হচ্ছে 5টি, যথা পূর্ববর্তী গবেষণা, সাহিত্য পর্যালোচনা, প্রাকৃতিক ঘটনাবলী, অন্তর্দর্শন এবং যৌক্তিক চিন্তা। সমস্যার 2টি উৎসের নাম হচ্ছে পূর্ববর্তী গবেষণা এবং সাহিত্য পর্যালোচনা। খ বিভাগ থেকে আমরা পড়ব পরীক্ষণ সমস্যা বলতে কি বোঝায়? সমস্যার ক্ষেত্র নির্বাচন প্রক্রিয়াটি লেখ। সমস্যা নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। গ বিভাগ থেকে আমরা পড়ব উদাহরণসহ সমস্যার উৎসসমূহ আলোচনা করো। সমস্যা সংজ্ঞায়নের প্রয়োজনীয়তা আলোচনা করা এবং গবেষণা সম্পর্কিত সমস্যার নির্বাচন প্রক্রিয়াসমূহ লিখ। এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে অধ্যায় 5 প্রকল্প। প্রকল্পের উৎসগুলো কি কি? প্রকল্পের উৎসগুলো হচ্ছে তত্ত্ব, অন্তর্দৃষ্টি, বাস্তব অভিজ্ঞতা ইত্যাদি। নাস্তি পরিকল্পনা কি? যে প্রকল্প কি? যে প্রকল্পে 2টি চলের মধ্যে কোনো পার্থক্য নেই। পরীক্ষণের মাধ্যমে উক্ত ধনাত্মকতাকে ঋণাত্মকভাবে প্রমাণ করাকে নাস্তি পরিকল্পনা বা নাস্তি প্রকল্প বলা হয়। প্রকল্পের নির্ণায়কগুলো কি? নকশাগত নির্ণায়ক, বিষয়বস্তু নির্ণায়ক, উদ্দেশ্যমূলক নির্ণায়ক, ফলাগত নির্ণায়ক ইত্যাদি। প্রকল্পের 2টি বৈশিষ্ট্য: সুনির্দিষ্টতা এবং পর্যবেক্ষণ যোগ্যতা। প্রকল্পের 2টি কাজ হচ্ছে তথ্য সংগ্রহ এবং তথ্য বিন্যাস বিশ্লেষণ। এখান থেকে আমরা খ বিভাগ থেকে আমরা পড়ব প্রকল্প বলতে কি বোঝায়? নাস্তি প্রকল্প ব্যাখ্যা করো এবং প্রকল্পের প্রকারভেদ বর্ণনা করো। গ বিভাগ থেকে আমরা পড়ব প্রকল্পের কার্যাবলী বর্ণনা করা। একটি ভালো প্রকল্পের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা। এরপর হচ্ছে অধ্যায় 6 নকশা এবং পরীক্ষণ পরিকল্পনা। পরীক্ষামূলক নকশা কি? গবেষণায় যখন পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় তখন যে ধরনের নকশা তৈরি করা হয় তখন তাকে পরীক্ষণমূলক নকশা বলে। দৈবচৈত দ্বৈদলীয় নকশা কি? দৈবচৈত দ্বৈদলীয় নকশা মনোবৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত একটি মৌলিক নকশা। নমুনা নকশা কি? যখন কোনো গবেষণার জন্য নমুনা নির্বাচন করা হয় তখন এই ধরনের নকশা প্রয়োগ করা হয় বলে একে নমুনা নকশা বলা হয়। সরল দৈবচৈত নকশায় অনির্ভরশীল চলকের কয়টি মাত্রা প্রয়োগ করা যায়? 2টি মাত্রা প্রয়োগ করা যায়।
ম্যাকগুইগানের মতে পরীক্ষণ আর নকশা হচ্ছে 5 প্রকার। ক বিভাগ থেকে আমরা পড়ব পুনরাবৃত্তিমূলক নকশার বৈশিষ্ট্য লেখ, পরীক্ষণমূলক নকশার প্রকারভেদ উল্লেখ করো, দৈবচয়িত দুই দলীয় নকশা এবং তুল্য দুই দলীয় নকশার পার্থক্য করো, উপাদান ভিত্তিক নকশা কি, দৈবচয়িত দুই দলীয় নকশা ব্যাখ্যা করো এবং একটি ভালো নকশার বৈশিষ্ট্য লেখ। গ বিভাগ থেকে আমরা পড়ব উদাহরণ সহ উপাদান ভিত্তিক নকশা আলোচনা, গবেষণা ও পরীক্ষণ নকশা প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা, পুনরাবৃত্তিমূলক নকশা আলোচনা করো, তুল্য দুই দলীয় নকশার বর্ণনা করো, একটি উত্তম নকশার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা এবং সুবিধা অসুবিধা সহ বহুদলীয় নকশা বর্ণনা করা। এরপর সর্বশেষ অধ্যায় 7 প্রতিবেদন কি, সমাজের মানুষের কাছে গবেষণামূলক ফলাফল ও চূড়ান্ত রিপোর্ট পৌঁছে দেয় হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি, প্রতিবেদন লেখার উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট কোনো বিষয়বস্তু সম্পর্কে কর্তৃপক্ষকে সুস্পষ্টভাবে অবহিত করা। শিরোনাম বা টাইটেল পেজে কয়টি উপাদান থাকতে পারে? 3টি উপাদান। এখান থেকে আমরা খ বিভাগ থেকে গবেষণা প্রতিবেদন কি, একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলো কি কি, পরীক্ষণ প্রতিবেদনের মূল অংশগুলো উল্লেখ করা। ক বিভাগ থেকে আমরা পড়ব গবেষণা প্রতিবেদনের প্রয়োজনীয়তা আলোচনা করা, একটি পরীক্ষণ প্রতিবেদন লিখনের ধাপসমূহ বর্ণনা করা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।